টুনি টুনার ঘরের পাশেই ছিল বড় একটি আপেল গাছ। আর ওই গাছটা খুবই খুশি ছিল, কারণ ওই আপেল গাছটিতে প্রতি বছর অনেক অনেক আপেল হতো। এমন মনে হচ্ছে যেন ওই গাছটি ডাকছে আমাদের, টুনি বোন, আমরা আপেল খেতে যাচ্ছি, তোমার জন্যেও আনবো। ঠিক আছে কাক বোন, সাবধানে যেও। তারপর কাক ও পায়রা আপেল খেতে যায়। কাক ও পায়রা গাছ থেকে অনেক আপেল পাড়ে আর নিজেরাও পেট ভরে আপেল খায়। টুনির জন্য 2টি আপেল নিয়ে আসে। টুনা এটি দেখে খুব খুশি হয়। আরে বাবা, কাক বোন তুমি আমাদের জন্যও আপেল নিয়ে এসেছো। কাক বোন একটি আম নিজের কাছে রেখে দেয় আর একটি টুনিকে দেয়। কাক বোন তুমি কার জন্য আপেল রাখলে? টুনি বোন, এটা আমার বন্ধু টিয়া পাখির জন্য, সে আপেল খেতে খুবই ভালোবাসে। কাক বোন তুমি গিয়ে টিয়া পাখিকে এই আপেলটি দিয়ে আসো। তারপর কাক টিয়া পাখির বাড়িতে গিয়ে দরজা ধাক্কা দেয়। বন্ধু টিয়া পাখি, দরজাটা খুলে দেখো আমি তোমার জন্য কি নিয়ে এসেছি। তারপর টিয়া পাখি বাইরে চলে আসে। তুমি ঠিক সময় এসেছো, আহা কি সুন্দর আপেল ফল। তারপর 2 বন্ধু মিলে আপেলটি খেতে থাকে। কিছুক্ষণ পর বেলা গড়িয়ে সন্ধ্যা হয়ে যায়। কাক তার বাড়ি ফিরে যায়। পরের দিন সকালে কাকটি ঘুম থেকে উঠে দেখে সেই আপেল গাছটি সেখানে নেই। এই দেখে কাকের মন অনেক খারাপ হয়ে যায়। ওই আপেল গাছটি একটি কাঠুরে কেটে নিয়ে গেছে। কাক আপেল খেতে খুবই ভালোবাসতো, কিন্তু সে গাছটি আর সেখানে নেই। তখন টুনা বলে, কাক বোন তুমি মন খারাপ করো না, ওখানে আরেকটি আপেল গাছ লাগিয়ে দেব। টুনি বোন, মানুষরা হয়তো জানে না এই গাছটি আমাদের কতখানি প্রয়োজন, কেন ওরা গাছ কেটে ফেলে। সব মানুষেরা একরকম হয় না, কিছু কিছু মানুষ আছে তারা গাছ লাগাতে ভালোবাসে আর গাছের যত্ন নেয়। পরের দিন সকালে দেখে কাক কারা যেন ছোট ছোট গাছ লাগিয়ে দিয়ে গেছে। কাক বোন দেখেছো, কারা যেন ছোট ছোট গাছ লাগিয়ে দিয়ে গেছে, ওরা হয়তো ভালো লোক। আজকের গল্প থেকে আমরা এটাই শিখলাম, সব মানুষরা খারাপ না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও সাবস্ক্রাইব করুন আর আমাদের পাশে থাকুন।